श्लोक नंबर 33। तद्भिप्रेतमालक्ष्य भ्रातरच्युतचोदिता धनं प्रहीनमार्जरुरुदि चंदिश भूरिश। অনুবাদ। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণ উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক মহারাজ মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন। তাৎপর্য: মহারাজ মরুত্ব পৃথিবীর অন্যতম একজন মহান সম্রাট। তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালের বহু পূর্বে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন মহারাজ অভিক্ষিতের পুত্র এবং সূর্যতনয় যমরাজের একজন মহান ভক্ত। তার ভ্রাতা সম্মর্ত দেবগুরু বৃহস্পতি প্রতিদ্বন্দ্বী পুরোহিত ছিলেন। তিনি শঙ্কর যজ্ঞ নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন, যার ফলে ভগবান তার প্রতি এত প্রসন্ন হন যে তাকে এক স্বর্ণ পর্বত শৃঙ্গের অধিকার দান করেন। সেই স্বর্ণ পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতে কোনো এক স্থানে রয়েছে এবং আধুনিক দুঃসাহসী অভিযাত্রীরা সেখানে সেটির অন্বেষণ করতে পারেন। তিনি এত শক্তিশালী সম্রাট ছিলেন যে দিনের বেলায় যজ্ঞ সমাপ্তির পর ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি আদি দেবতারা তার প্রাসাদের তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন। যেহেতু সেই স্বর্ণ শৃঙ্গটি তার অধিকারে ছিল, তাই তার কাছে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল। সেই যজ্ঞ মণ্ডপে চাঁদোয়া সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি হয়েছিল। তার দৈনন্দিন যজ্ঞ অনুষ্ঠানে রন্ধন কার্য ত্বরান্বিত করার জন্য বায়ুলোকের কিছু অধিবাসীদের নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে সমবেত দেবতাদের নেতৃত্ব করেছিলেন বিশ্বদেব। তার নিরন্তর পুণ্যকর্মের দ্বারা তার রাজ্য থেকে সমস্ত রোগ দূর করতে সক্ষম হয়েছিলেন। তার মহান যজ্ঞ অনুষ্ঠানের ফলে দেবলোক, পিতৃলোক আদি উচ্চলোকের সমস্ত অধিবাসীরা তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। প্রতিদিন তিনি পণ্ডিত ব্রাহ্মণদের শয্যা, আসন, যান এবং যথেষ্ট পরিমাণ স্বর্ণদান করতেন। তার উদার দান এবং অসংখ্য যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গের রাজা ইন্দ্রদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং সর্বদা তার মঙ্গল কামনা করতেন। তার পুণ্যকর্মের ফলে তিনি আজীবন যুবক ছিলেন এবং পরিতুষ্ট প্রজা, মন্ত্রীমণ্ডলী, পত্নী, পুত্র এবং ভাতৃগণ পরিবৃত হয়ে 1000 বছর পৃথিবীর উপর রাজত্ব করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের তার পুণ্যকর্মের প্রশংসা করেছিলেন। তিনি তার একমাত্র কন্যাকে মহর্ষি অঙ্গিরার হস্তে অর্পণ করেন এবং তার শুভ আশীর্বাদের ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। তিনি প্রথমে বিদ্যার বৃহস্পতিকে তার যজ্ঞে পৌরোহিত্য করার জন্য চেয়েছিলেন, কিন্তু এই পৃথিবীর একজন মানুষ বলে দেবতাদের গুরু বৃহস্পতির সে পদ গ্রহণে অস্বীকার করে। তাতে তিনি অত্যন্ত দুঃখিত হন, কিন্তু নারদ মুনির উপদেশ তিনি সম্বর্তকে সেই পদে নিযুক্ত করেন এবং তার উদ্দেশ্যে সাধনে কৃতকার্য হন। কোনো বিশেষ যজ্ঞের সাফল্য নির্ভর করে প্রধান পুরোহিতের ওপর। এই যুগে সর্বপ্রকার যজ্ঞ বর্জিত হয়েছে, কেননা তথাকথিত ব্রাহ্মণদের মধ্যে পৌরোহিত্য করার মতো যোগ্যতা কারোরই নেই। তাদের ব্রহ্মরচিত গুণাবলী না থাকলেও কেবল ব্রাহ্মণ সন্তান হওয়ার জন্য তার ভ্রান্তভাবে নিজেদের ব্রাহ্মণ বলে মনে করে। তাই এই কলিযুগে কেবল এক প্রকার যজ্ঞেরই অনুমোদন করা হয়েছে, তা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞ। শ্লোক নম্বর 34। তেনা সম্ভারো ধর্মপুত্র যুধিষ্ঠির বাজিমদ স্মৃতি বিভীত যজ্ঞ সময় ধরিম। অনুবাদ। সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনের বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠিরের পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির ছিলেন পৃথিবীর একজন আদর্শ এবং বিখ্যাত পুণ্যাত্মা রাজা, কিন্তু তা সত্ত্বেও কুরুক্ষেত্র যুদ্ধে ব্যাপকভাবে নরহত্যা হওয়ার ফলে তিনি ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা সেই যুদ্ধে সংগঠিত হয়েছিল তার রাজসিংহাসনে অধিষ্ঠিত করার জন্য। তাই তিনি সেই যুদ্ধে যত পাপ হয়েছিল তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেছিলেন। এই প্রকার যজ্ঞ অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্য মহারাজ যুধিষ্ঠিরকে মহারাজ মরুত্বের স্বর্ণ এবং তার প্রদত্ত ব্রাহ্মণদের পরিত্যক্ত স্বর্ণ সংগ্রহ করতে হয়েছিল। মহারাজ মরুত্বের দেওয়া সমস্ত স্বর্ণ ব্রাহ্মণেরা নিয়ে যেতে পারেননি, তাই দানের অধিকাংশ স্বর্ণই তারা
রেখে গিয়েছিলেন। আর মহারাজ মরুত্ব নিজের দান করা স্বর্ণ পুনরায় সংগ্রহ করতে চাননি। আর তাছাড়া যে সমস্ত সোনার পাত্রগুলি যজ্ঞ ব্যবহার করা হয়েছিল সেগুলি আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির তার নিজের উদ্দেশ্যে সাধনের জন্য সেগুলি সংগ্রহ করে অবধি পাত্রগুলি দীর্ঘকাল সেখানেই পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির ভ্রাতাদের উপদেশ দিয়েছিলেন সে দাবিদারহীন সম্পদ সংগ্রহ করতে, কেননা তা ছিল রাজার সম্পত্তি। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেই রাজ্যের প্রজারাও কোনো রকম যান্ত্রিক উদ্যোগ বা সেই ধরনের কিছু করার উদ্দেশ্যে সেই অনধিকৃত স্বর্ণ সংগ্রহ করেননি। তার অর্থ হচ্ছে যে রাজ্যের প্রজারা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন, তাই ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে অনর্থক উৎপাদনের উদ্যোগ করার কোনো রকম প্রবণতা তাদের ছিল না। মহারাজ যুধিষ্ঠির সে স্বর্ণরাশি ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সংগ্রহ করেছিলেন। তা না হলে রাজকোষের জন্য এই সম্পদ সংগ্রহ করার কোনো বাসনা তার ছিল না। মহারাজ যুধিষ্ঠিরের আচরণ থেকে সকলে শিক্ষা লাভ করা উচিত। তিনি যুদ্ধস্থলে সংগঠিত পাপের ভয় ভীত ছিলেন এবং তাই তিনি পরমেশ্বরকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে আমাদের দৈনন্দিন কর্তব্য সম্পাদনের অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ হয়ে যায় এবং সে অনিচ্ছাকৃত অপরাধের নিরসনের জন্য শাস্ত্রীয় নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠানের করা অবশ্য কর্তব্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যজ্ঞার্থং কর্ম নত্র লোকায়ং কর্মবন্ধন। সমস্ত অবৈধ কর্ম অথবা অনিচ্ছাকৃত অপরাধের ফল থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। তার ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। আর যারা তা না করে নিজের স্বার্থে অথবা ইন্দ্রতৃপ্তির জন্য কর্ম করে তাদের কৃত পুঞ্জীভূত পাপ রাশির জন্য তাদেরকে সব রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। অতএব যজ্ঞ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ অনুষ্ঠানের বিধি কাল, স্থান এবং পাত্র অনুসারে বিভিন্ন হতে পারে, কিন্তু সর্বকালে এবং সমস্ত পরিস্থিতিতে তার উদ্দেশ্য হচ্ছে একটি, পরমেশ্বর শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। এটি পূর্ণ জীবনের পন্থা এবং এই জগতে শান্তি ও সমৃদ্ধি লাভের উপায়। এই পৃথিবীর একজন আদর্শ রাজারূপে মহারাজ যুধিষ্ঠির এইভাবে আচরণ করেছিলেন। রাজ্য শাসনের ব্যাপারে যেখানে মানুষ এবং পশুবধকে একটি স্বীকৃত কলা বলে বিবেচনা করা হয়েছে, সেখানে যুধিষ্ঠির মহারাজ রাজকার্য পরিচালনার জন্য তার দৈনন্দিন কর্তব্য সম্পাদন করতে গিয়ে নিজেকে যদি একজন পাপী বলে মনে করেন, তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করা সব রকম সাধন বর্জিত। এই কলিযুগে অশিক্ষিত জনসাধারণ জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কত যে পাপ করেছে তা আমরা সহজে অনুমান করতে পারি। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার স্বধর্ম অনুসরণের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যে কোনো স্থান বা সম্প্রদায় কিংবা জাতি অথবা বর্ণের যে কোনো ব্যক্তি বা যে কোনো বৃত্তিতে নিযুক্ত থাকতে পারে, কিন্তু তাকে বিশেষ স্থান এবং কাল এবং পাত্র অনুসারে শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠানে সম্পাদন করতে সম্মত হতে হবে। বৈদিক শাস্ত্রে কলিযুগের জনসাধারণকে নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তনের দ্বারা ভগবানের মহিমা প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। কীর্তনাদেব বা কৃষ্ণাস্ব মুক্তের সঙ্গে পরং ব্রজেত। তা করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে জীবনে পরম সিদ্ধি লাভ করে তার প্রকৃত আলোয় ভবধামে ফিরে যেতে পারে। এই মহান গ্রন্থের বিভিন্ন স্থানে একাধিকবার আমরা সে কথা আলোচনা করেছি। বিশেষ করে এই গ্রন্থের ভূমিকায় ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু জীবনীতে কিন্তু সমাজের শান্তি এবং সমৃদ্ধি স্থাপনের উদ্দেশ্যে বারবার সে কথা পুনরাবৃত্তি করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন কি করলে কি তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়, এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সে পন্থায় ব্যবহারিকভাবে প্রদর্শিত হয়েছে। কলহ এবং বৈরিতার এই অন্ধকারাচ্ছন্ন যুগে পরমেশ্বর ভগবান শ্রীহরিকে সন্তুষ্টি করার সম্যক যোগ্য যে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অনুসরণ করা। সে সমৃদ্ধির দিনেও মহারাজ যুধিষ্ঠিরকে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্যে সমস্ত সামগ্রী সংগ্রহ করার জন্য স্তূপীকৃত স্বর্ণ আহরণ করতে হয়েছিল। অতএব বর্তমান সময়ে যখন সকলে অভাবগ্রস্ত এবং যখন স্বর্ণ প্রায় নেই বললেই চলে, তখন এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার কথা চিন্তা করা যেতে পারে না। এই যুগে আমাদের কাছে এক গাদা কাগজ রয়েছে এবং প্রতিশ্রুতি রয়েছে যে আধুনিক সভ্যতার অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সেগুলিকে স্বর্ণে রূপান্তরিত করা যাবে। তথাপি ব্যক্তিগতভাবে অথবা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সমষ্টিগতভাবে মহারাজ যুধিষ্ঠিরের মতো ধন ব্যয় করার কোনো রকম সম্ভাবনা নেই। তাই এই যুগের জন্য উপযুক্ত পন্থা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদর্শিত স্বাস্থ্যসম্মত পন্থা অনুসরণ করা। এই পন্থে কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না, কিন্তু তার ফলে অন্য সমস্ত ব্যয় সাক্ষেপ যোগ্য অনুষ্ঠান থেকে অধিক লাভ হয়। বৈদিক বিধান অনুসারে অনুষ্ঠিত অশ্বমেধ এবং গোমেধ যজ্ঞকে পশু হত্যা বিধি বলে মনে করে ভুল করা উচিত নয়।
পক্ষান্তরে এই যজ্ঞে উৎসর্গিত পশু বৈদিক মন্ত্র উচ্চারণে দিব্য শক্তির প্রভাবে নতুন জীবন লাভ করত। যথাযথভাবে উচ্চারিত বৈদিক মন্ত্র সাধারণ অনভিজ্ঞ মানুষের দ্বারা থেকে সম্পূর্ণ ভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্র সর্বদাভাবে ব্যবহারিক এবং তার প্রমাণ হচ্ছে যজ্ঞে নিবেদিত পশুর নবজীবন প্রাপ্তি। আধুনিক যুগের তথাকথিত ব্রাহ্মণ অথবা পুরোহিতদের যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে দ্বিজকুলে অশিক্ষিত বংশধরেরা তাদের পূর্বপুরুষদের মতো নয় এবং তাই তাদের শূদ্র বলে গণ্য করা হয়। যাদের কেবলই দেহেরই জন্ম হয়েছে, আত্মার সংস্কারসূচক দ্বিতীয় জন্ম হয়নি, যারা দ্বিজত্ব প্রাপ্ত হয়নি অর্থাৎ যাদের আত্মার জন্ম হয়নি, তারা বৈদিক মন্ত্র উচ্চারণে অযোগ্য এবং তাই মূল বৈদিক মন্ত্র উচ্চারণে কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। তাদের সকলকে রক্ষা করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ব্যবহারিক উদ্দেশ্য সাধন করে সংকীর্তন আন্দোলন যজ্ঞের প্রবর্তন করেছেন এবং আধুনিক যুগের মানুষের সুনিশ্চিত এবং সুসংগঠিত এই পন্থা অনুসরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শ্লোক নম্বর 35। আহুত ভগবান রাজা যাজিতা দ্বিজন নিপম উপাসকতি চিন্মাশান সুহৃদাং প্রিয় কামায়া। অনুবাদ। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমনপূর্বক দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। তাৎপর্য, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞ অনুষ্ঠানে তত্ত্বাবধান করার জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং ভগবান তার অগ্রজের আদেশ পালন করার জন্য অভিজ্ঞ দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করেছিলেন। কেবল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করার ফলে যজ্ঞ অনুষ্ঠান করে যোগ্যতা অর্জন করা যায় না। প্রামাণিক আচার্যদের কাছে উপযুক্ত শিক্ষা দীক্ষার দ্বারা দ্বিজত্ব লাভ করা হয়। ব্রাহ্মণ কুলে জাত সন্তান শূদ্রের সমতুল্য এবং এই প্রকার ব্রহ্মবন্ধু অযোগ্য ব্রাহ্মণ সন্তানদের কখনো বৈদিক অনুষ্ঠান বা ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণকে যজ্ঞের সমস্ত আয়োজনে তত্ত্বাবধান করার ভার দেওয়া হয়েছিল এবং যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ, তাই সফলভাবে তা সম্পাদন করার জন্য তিনি আদর্শ দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা সেই যজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন। শ্লোক নম্বর 36। সতো রাজভনো জ্ঞাতো কৃষ্ণায় সহ বন্ধুভি যোজোদারবতিং ব্রাহ্মণ সাজুনা যদুবিবৃত। অনুবাদ। হে শৌনক, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। ইতি মহারাজ পরীক্ষিতের জন্ম নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বাদশ পরিচ্ছেদের ভক্তিবিনোদ তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ।